আরেকটা বিষয় আমি জানাতে চাই, আপনারা জানেন খাজানগর এবং গোবরাট সহ প্রায় 500 শতাধিক হাসি মিল সহ অসংখ্য অটো রাইস মিল রয়েছে। এই অটো রাইস মিলের নির্গত ছাই কিন্তু মানুষের পরিবেশ দূষণ করছে, পাশাপাশি মানুষের চোখে মুখ দিকে অনেকভাবে ছাই কিন্তু মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। সেক্ষেত্রে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা বা আপনার পরবর্তী কোনো কর্মসূচি তো আজকে করলেন, এর পরবর্তী ধারাবাহিকভাবে যে কার্যক্রমটা অব্যাহত থাকতে হবে, মানুষকে অ্যাওয়ারনেস করার যে একটা সিস্টেম তৈরি করা দরকার। আজকে করে গেলেন মানুষ কিন্তু আবার পরবর্তী সেই কাজটাই করবে। এই অ্যাওয়ারনেস করার জন্য মানে কি পদ্ধতি আমরা গ্রহণ করতে পারি? আচ্ছা, আজকে আপনাদের যে কার্যক্রম ক্লিনিং প্রোগ্রেস, মানে কি উদ্দেশ্যে আপনারা এই কার্যক্রম পরিচালনা করতেছেন একটু বলবেন? আমরা বাংলাদেশকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাষ্ট্র হিসেবে দেখতে চাই। বিশেষ করে এখন প্রথমে আমরা কার্যকর জাকির হোসেন সরকারের নেতৃত্বে আমরা এই কাজটা শুরু করছি আমাদের কুষ্টিয়া জেলা থেকে। কুষ্টিয়া জেলাতে যদি আমরা একটা মডেল হিসাবে পরিষ্কার পরিচ্ছন্ন হিসাবে দেশের অন্যান্য জায়গায় তুলে ধরতে পারি, তাহলে অবশ্যই আমাদের দেখে অন্যান্য জেলা এই কাজে উদ্বুদ্ধ হবে। এবং আমাদের মূল হচ্ছে আমাদের যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবে পুরো বাংলাদেশকে আমরা মডেল হিসাবে অন্যান্য দেশের কাছে তুলে ধরতে পারি। যেমন বাইরের দেশে আপনারা যারা গেছেন অবশ্যই জানেন তাদের কত পরিষ্কার পরিচ্ছন্নতা, কিন্তু আমাদের দেশে অতটা উন্নত না পরিষ্কার পরিচ্ছন্নতা। সেই জন্য আমাদের জাকির হোসেন সরকার এই কুষ্টিয়া একটা প্রকল্প হাতে নিয়েছে এবং এটা থেকে সবাই এই যে যারা অনেক আসছে স্বেচ্ছাসেবক, তারা বিনা পারিশ্রমিক হিসাবে এটা কাজ করে যাচ্ছে এবং অনেক জায়গায় আমরা কাজ করতেছি। আজকে আমরা এসছি এখানে কোবরাট এসছি, এটা আমরা করতেছি এবং আশা করি সবাই এতে উদ্বুদ্ধ হবে এবং অনেক সুন্দর হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করতেছি। আগেও একটা আমরা ছবি তুলে রাখছি, পরেও একটা দেখাবো কি সুন্দরভাবে আমরা পরিষ্কার করি। এভাবে যদি সবাই সচেতন থাকে ইনশাল্লাহ আমরা পারবো আমাদের এই বাংলাদেশকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন মডেল হিসাবে বিশ্বের কাছে তুলে ধরতে। এটা তো আজকে করলেন, এর পরবর্তী ধারাবাহিকভাবে যে কার্যক্রমটা অব্যাহত থাকতে হবে, মানুষকে অ্যাওয়ারনেস করার যে একটা সিস্টেম তৈরি করা দরকার। আজকে করে গেলেন মানুষ কিন্তু আবার পরবর্তী সেই কাজটাই করবে। এই অ্যাওয়ারনেস করার জন্য মানে কি পদ্ধতি আমরা গ্রহণ করতে পারি? এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছি, সেখানে একটা কমিটি গঠন করে যাচ্ছি এবং পরবর্তীতে এই কমিটির দেখাশোনা করার জন্য আবার আরেকটা কমিটি গঠন করা হবে, যাতে এটা প্রতিনিয়ত মনিটরিং। তো আরেকটা বিষয় আমি জানাতে চাই, আপনারা জানেন খাজানগর এবং গোবরাট সহ প্রায় 500 শতাধিক হাসি মিল সহ অসংখ্য অটো রাইস মিল রয়েছে। এই অটো রাইস মিলের নির্গত ছাই কিন্তু মানুষের পরিবেশ দূষণ করছে, পাশাপাশি মানুষের চোখে মুখ দিকে অনেকভাবে ছাই কিন্তু মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। সেক্ষেত্রে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা বা আপনার পরবর্তী কোনো কর্মসূচি? আমাদের আগে পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে আমাদের মিল মালিকের সঙ্গে জাকির হোসেন সরকার কথা বলেছেন, ওনাদের সাথে কথা বলে এই ছাইটা কীভাবে পরিষ্কার করা যায় সেটা উদ্যোগ পরবর্তীতে নেওয়া হবে। ধন্যবাদ।